দেশের ব্যাংকিং খাতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক সিদ্ধান্ত ভেঙে দেওয়া হলো দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পুরো পরিচালনা পর্ষদ। চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে ব্যাংকটির যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। তীব্র তারল্য সংকট, গ্রাহকদের টাকা তোলার হিড়িক আর মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে টানা বিক্ষোভের পর রোববার রাতে এই চরম সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু হঠাৎ কেন এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার? যে ব্যাংকটি এস আলম গ্রুপের কবল থেকে মুক্ত হয়ে মাত্র কয়েক মাস আগে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, সেখানে কেন আবার এই অস্থিরতা? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসলামী ব্যাংক নিয়ে সরকারের এই সিদ্ধান্ত কি আসলেই সঠিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সংকট? ঘটনার সূত্রপাত গত 24 মে, যখন ঈদের ছুটির ঠিক আগে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করেন এবং মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। আর এই আকস্মিক নিয়োগই যেন আগুনে ঘি ঢালে। কারণ 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকের যে 4 জন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন, খুরশিদ আলম ছিলেন তাদেরই একজন। ফলে ঈদের ছুটির শেষে প্রথম কার্য দিবসেই সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শত শত গ্রাহক মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের পেছনে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করে। জাতীয় সংসদেও এই ব্যাংক নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়। আন্দোলনের মুখে সাধারণ গ্রাহকদের মনে তীব্র আতঙ্ক তৈরি হয়, যার ফলে শুরু হয় প্যানিক উইথড্রল বা আতঙ্কিত হয়ে টাকা তুলে নেওয়ার হিড়িক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শাখা পর্যায়ে প্রতি গ্রাহকের জন্য নগদ টাকা তোলার সীমা 50,000 এবং কোথাও কোথাও মাত্র 10,000 টাকায় বেঁধে দেওয়া হয়। গ্রাহকদের এই লাগামহীন টাকা তোলার চাপেই মূলত ধসে পড়ে ব্যাংকটির তারল্য পরিস্থিতি। গত 31 মে পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে ইসলামী ব্যাংকের চলতি হিসাবের স্থিতি পজিটিভ থাকলেও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে তা প্রায় 4,000 কোটি টাকা ঘাটতি বা ঋণাত্মকে নেমে যায়। চলতি হিসাব মাইনাস হওয়ায় আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে বড় জটিলতা তৈরি হয়। তীব্র এই সংকট মেটাতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা জরুরি ধার চায়, যার প্রেক্ষিতে রোববার সকালে বাংলাদেশ ব্যাংক 2,500 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেয়। কিন্তু ইসলামী ব্যাংকের আসল ক্ষত আরো অনেক গভীরে। 2017 সালে বিতর্কিত এস আলম গ্রুপ এই ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংকের মোট ঋণের প্রায় 80% নামে বেনামে বের করে নেয়। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড 95,629 কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের 50.88%, অর্থাৎ অর্ধেকেরও বেশি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটিকে এস আলম মুক্ত করা হলেও সেই বিপুল খেলাপি ঋণ আদায় না হওয়া এবং নিয়মিত গ্রাহকরাও ঋণ পরিশোধে অনাগ্রহ দেখানোয় ব্যাংকটি চরম ঝুঁকিতে পড়ে যায়। এবার আসি আসল বিশ্লেষণে। সরকারের এই পুরো পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল? ফুটবল বা রাজনীতির মতো অর্থনীতিতেও এর দুটি দিক রয়েছে। কেন এটি সঠিক সিদ্ধান্ত? জনস্বার্থ ও আমানতকারীদের সুরক্ষা। ব্যাংক কোম্পানি আইনের 45 ও 47(3) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের এই হস্তক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। ব্যাংকটি যেভাবে টাকার সংকটে পড়ছিল, তাতে পর্ষদ না ভাঙলে গ্রাহকদের আস্থা পুরোপুরি শূন্যে নেমে যেত। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দূর করা। নতুন চেয়ারম্যানকে কেন্দ্র করে যে তীব্র আন্দোলন ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, পর্ষদ বাতিলের মাধ্যমে সেই অস্থিরতায় আপাতত লাগাম টানা গেছে। সরাসরি নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালক সরাসরি প্রশাসকের দায়িত্বে আসায় এখন তহবিল ব্যবস্থাপনা এবং নীতি নির্ধারণী সিদ্ধান্ত দ্রুত ও স্বচ্ছতার সাথে নেওয়া সম্ভব হবে। এবার আলোচনা করা যাক কেন এটি উদ্বেগের। বিশেষজ্ঞরা বলছেন, বারবার পর্ষদ পরিবর্তন বা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাংকিং খাতের দুর্বলতাকে স্পষ্ট করে তোলে, যা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে। তাছাড়া মূল সমস্যা অর্থাৎ এস আলম গ্রুপের পাচার করা টাকা এবং 95,000 কোটির খেলাপি ঋণ আদায় না হলে শুধু প্রশাসক বসিয়ে দীর্ঘমেয়াদে ব্যাংকটি বাঁচানো কঠিন হবে। তবে আশার কথা হলো, কেন্দ্রীয় ব্যাংকের 2,500 কোটি টাকার ফান্ড পাওয়ার পর এবং পর্ষদ বাতিলের সিদ্ধান্তের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানিয়েছেন, গত 2 দিনে নগদ জমা ও উত্তোলনের পরিমাণ প্রায় সমান অবস্থানে এসছে। গভর্নর মুস্তাকুর রহমানও আশ্বস্ত করেছেন, আমানতকারীদের টাকা তুলতে কোনো অসুবিধা হবে না। ইসলামী ব্যাংকের এই বিশাল সংকট এবং সরকারের নেওয়া এই চরম পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? এই সিদ্ধান্তের ফলে কি ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত আমাদের জানান।